গুড মর্নিং। আমি সকালবেলা উঠে আগে ছেলেকে স্কুল পাঠিয়ে নিয়েছি। স্কুল পাঠিয়ে নিয়ে তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম। এই কাজকর্ম সেরে তারপরে ফ্রি হয়ে একটু বসবো। তো সকালের সবচেয়ে প্রথম কাজটা আমার এটাই থাকে, ছেলেকে পাঠানোর পর অবশ্যই স্কুল পাঠানোর পর প্রথমেই বিছানা ঝাড়া, সমস্ত ফার্নিচার মোছা, তারপরে আমি একটুখানি সকালবেলার চা নিয়ে বসি। তো আজকেও সেই চা নিয়েই বসেছি। চা খাওয়ার পরে এই আলমারিটা আজকে একটু গুছাবো। এখানে আমার ছেলে আর আমার বরের কিছু কিছু জামা কাপড় থাকে, তো তাই আজকে মনে ভেবেই রেখেছি এটা গুছাবো। বাবা, এই হেয়ার ক্যাপ আর এই মাস্ক, এগুলো সত্যি না, কোভিডের সময় এই কোভিড আমাদেরকে কত কিছুই না শিখিয়ে গেল, কত কিছুই চোখে দেখলাম। যাই হোক, পুজোর আগে প্রত্যেকবারই আমি সব আলমারি একটা একটা করে গোছাই, কারণ কিছু নতুন জিনিস ঢোকে, কিছু পুরনো জিনিস সাইড করতে হয়, তো এসব একটু না করলে হয় না। এবার ব্রেকফাস্টে আজকে আমি চিড়ার পোলাও আর চা নিয়ে বসে পড়েছি। তারপরে আমার খাওয়ার পরে দেখো আমার ঘর দোয়ার পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি স্নানও হয়ে গেল। স্নান করে এসে এখানে, এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, খুব প্রিয় কর্নার বলতে পারো, জানো। এখানে কিছুটা সময় আমি নিজে কাটাই, আমার খুব ভালো লাগে, নিজেকে দেখি, সবটাই করি আর কি। তো স্নান করেই আমি একটু মুখে একটু ফেস সিরাম মাখি আর একটু হেয়ার সিরাম মাখি, এটা আমার একদম রোজকার ব্যাপার। তো যাই হোক, এবার স্নান করে ফ্রি হয়ে গেলাম। এবার একটুখানি রেস্ট নেব, কারণ প্রচুর ভোরে উঠেছি, তাই এখন অল্প বলতে পারো একটু শুয়ে শুয়ে একটু ফোন দেখব। আচ্ছা, এই জায়গাটা আমার কেন প্রিয় দেখো, এই হচ্ছে আমার সমস্ত সরঞ্জাম, একটু সাজগোজের, একটু সুন্দর থাকা। বাই বাই।